হ্যাঁ, সাকিব ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। ওয়ালাইকুম। ভাইয়া, গত ক্লাসের আমার তিনটা কোশ্চেন আছে। সেটা হলো ই কমার্সের জন্য আমরা কি ওই পেজ ভিউ ভিউ আইটেম এগুলাও কি পাঠাইতে হবে আপনার গুগল অ্যাডস থেকে? যদি এটা ডিপেন্ড করবে, যদি আপনি এটাকে কনভার্সন হিসেবে কাউন্ট করতে চান, যদি আপনি চান তাহলে পাঠাবেন, যদি না চান তাহলে পাঠাবেন না। মানে ফেসবুকে যেরকম আমরা 5টা করে ইভেন্ট পাঠাইছিলাম, এই 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 জায়গাতে কি 3টা পাঠাইতে হবে নাকি 5টা? আমি মানে বুঝতে এরকম পারছি না এটা আর কি। এরকম কোনো ইয়ে নাই যে আমাকে ফেসবুকের ক্ষেত্রে 5টা পাঠিয়েছি, গুগলের ক্ষেত্রেও 5টা পাঠাতে হবে। এটা ডিপেন্ড করবে যে আপনি কোন ইভেন্টটাকে অ্যাজ এ কনভার্সন কাউন্ট করতে চান। যে ইভেন্টটাকে কনভার্সন হিসেবে কাউন্ট করতে চান, সেই ইভেন্টটাই আপনি পাঠাবেন। হয়তো কনভার্সন হিসাবে তো শুধু পারচেসটাকে মানে ধরা হয়, তাই না? সেক্ষেত্রে তো একটা হচ্ছে। না, কনভার্সন হিসেবে শুধু পারচেজ হতে পারে না, এটা ডিপেন্ড করবে যে আপনি আপনার বিজনেসের কোন সিচুয়েশনে আছেন। ঠিক আছে, আমি যদি আজকেই একটা দোকান দিয়ে বসি তাহলে আমার কনভার্সন এটা হবে না যে মানুষজন এসে আমার ওয়েবসাইটে পারচেজ করবে, বা একটা ওয়েবসাইট খুলে বসি তাহলে আমার কনভার্সন এটা হবে না। আমার এখন প্রাইমারি কনভার্সন হবে যে মানুষজন যেন আমার ওয়েবসাইটে ভিজিট করে, 2-3টা পেজ ভিজিট করে, 1-2টা প্রোডাক্ট কার্টে অ্যাড করে। এটা আমার প্রাইমারি কনভার্সন হবে, কারণ কি অ্যাজ এ নিউ বিজনেস কেউ আমার ওয়েবসাইটে এসে প্রথমে প্রথমে পারচেজ করবে না। ঠিক আছে, তো আমি প্রথম যখন অনেক দিন ধরে বিজনেস করব, তখন মানুষজন যখন দুটো মানুষ জানবে বুঝবে, আমার মানে প্রোডাক্টের উপর ইয়ে হবে, তারপর মানুষজন পারচেস করবে, তখন আমরা একটা কনভার্সন পারচেস হিসাবে আমরা করতে পারি। বুঝতে পারলি সাইকেল ভাই? বুঝতে পারছি। তার মানে এটা হলো ক্লায়েন্টের কাছ থেকে মনে হয় জিজ্ঞেস করে নিলে সব থেকে ভালো হবে, মানে তার কি প্রয়োজন, কোনটা হ্যাঁ, প্রয়োজন। এবং ইনফ্যাক্ট আপনি যদি মনে করেন শুধু কনভার্সন নয়, আপনি মনে করেন আপনার ক্যাম্পেইনটা একটা পার্টিকুলার ইভেন্টের জন্য অপটিমাইজ করতে চাচ্ছেন। যে আমি চাচ্ছি যে আমি একটা ক্যাম্পেইন চালাতে চাই যেখানে আমি অ্যাড টু কার্ট ইভেন্টের জন্য আমি চাই যে গুগল আমার অ্যাডটা এমন মানুষকে দেখাক যারা অ্যাড টু কার্ট বেশি বেশি করে, বা তাদের অ্যাড টু কার্ট করার চান্স সবার থেকে বেশি, তাই না? তাহলে ওই ইভেন্টে যদি আপনি গুগল অ্যাডস এর কাছে না পাঠান, তাহলে ওই ইভেন্টের জন্য আপনি অপটিমাইজ করতে পারবেন, ক্যাম্পেইন করতে পারবেন না। বুঝতে পেরেছি? জি ভাই। কিন্তু মানে দেখাইছেন তো দুইটা, মানে একটা প্রাইমারি আর একটা হলো সেকেন্ডারি। সেক্ষেত্রে দুই রকমই আমাকে করতে হবে, তাই তো? না, প্রাইমারি সেকেন্ডারি তো আলাদা কনসেপ্ট, আপনি এর আগের দিন বলেছিলাম। প্রাইমারির জন্য যেগুলো কনভার্সন আপনি প্রাইমারি করবেন, সেই কনভার্সন গুলোর জন্য আপনার ক্যাম্পেইন অপটিমাইজ হবে। মানে জি ভাই। কি ধরনের অডিয়েন্স গুগল খুঁজে বার করবে, ঠিক আছে? কিন্তু জি যেগুলো ভাই। কনভার্সন আপনি সেকেন্ডারি করবেন, সেই ধরনের অডিয়েন্স গুগল খুঁজে বার করবে না। সেটা শুধু যদি ওই কনভার্সনটা হয়, শুধুমাত্র নাম্বারটা শো করবে। শো করবে, হ্যাঁ। যে জি ভাই। কনভার্সন, কিন্তু ওইরকম অডিয়েন্সের কাছে কিন্তু আপনার ওই অ্যাডটাকে শো করবে না গুগল, কারণ কি ওটা আপনি বলেছেন সেকেন্ডারি। মানে তুমি ওটাকে আমি দেখবো, কিন্তু ওটার জন্য তুমি আমার ক্যাম্পেইন অপটিমাইজ করো না, বা ওই ধরনের অডিয়েন্সকে তুমি আমার অ্যাডটা শো করো না, যাদের ওই ইভেন্টটা করার চান্স বেশি থাকবে। বুঝতে পেরেছি? জি ভাই। আরেকটা প্রশ্ন, সেটা হলো কাস্টম ইভেন্টের জন্য ওই জায়গা অদার্স লেখা আছে, ওইটা ওইটা করে করতে হবে, মানে কাস্টম ইভেন্ট যদি পাঠাইতে চাই। কাস্টম ইভেন্ট, হ্যাঁ, কাস্টম ইভেন্ট যদি পাঠাতে চান আদার্সে, হ্যাঁ। আদার্স, আচ্ছা। আরেকটা বিষয় হলো নেটওয়ার্ক সেকশন থেকে আমরা কিভাবে ডিবাগ দেখবো হ্যাঁ, এটা? এটা যদি আপনি নেটওয়ার্ক সেশন দেখতে চান তাহলে নেটওয়ার্কে গিয়ে স্ল্যাশ কনভার্সন বলে সার্চ করবেন, স্ল্যাশ কনভার্সন। ঠিক আছে, ওকে ভাই, তাহলে ঠিক আছে, হয়েছে। আসসালামু আলাইকুম। পাবেন। হ্যাঁ, আর কারো কোনো কোয়েশ্চেন? হ্যাঁ, ইমরান ভাই বলেন। আসসালামু আলাইকুম ভাইয়া। হ্যাঁ, ভাইয়া, যে আমরা যদি মানে একাধিক প্ল্যাটফর্মে যখন আমরা ইভেন্ট পাঠাবো, তখন কি ভাইয়া যে শুধু সার্ভার সাইডের মাধ্যমে পাঠানো যাবে নাকি ব্রাউজার সাইডের মাধ্যমে পাঠানো যাবে? এটা এটা আপনি ডিপেন্ড করবে কোন প্রোডাক্টের জন্য, মানে কোন প্ল্যাটফর্মের জন্য আপনি ট্র্যাকিং করছেন। যদি গুগল রিলেটেড কোনো প্রোডাক্টের জন্য ট্র্যাকিং করে থাকেন, মানে গুগল অ্যানালিটিক্স, গুগল অ্যাড, হ্যাঁ, বা গুগলের অন্য কোনো যে কোনো প্রোডাক্ট, তাহলে যে কোনো এক দিক দিয়ে পাঠাবেন। যদি ব্রাউজার সাইট থেকে পাঠান তাহলে সার্ভার সাইট পাঠাবেন না, যদি সার্ভার সাইট থেকে পাঠান তাহলে ব্রাউজার সাইট পাঠাবেন না। বুঝতে পেরেছি? আর জি ভাইয়া। গুগল বাদ দিয়ে যে প্রোডাক্ট গুলো আছে, যেমন ফেসবুক অ্যাড, টিকটক অ্যাড, পিন্টারেস্ট, স্ন্যাপচ্যাট, হাবি জাবি, যত কিছু পৃথিবীর, ঠিক আছে, সবগুলোতে আপনাকে ব্রাউজার সাইট পাঠাতে হবে এবং সার্ভার সাইটও পাঠাতে হবে। কেন কি ওই ওই প্ল্যাটফর্ম গুলোতে ডিডুপ্লিকেশন একটা কনসেপ্ট আছে। মানে আপনি যদি সেম ইভেন্ট ব্রাউজার সাইট থেকেও পাঠান, সার্ভার সাইট থেকেও পাঠান, তাহলে ওরা কি করবে, বেসড আপন ইভেন্ট নেম আর ইভেন্ট আইডি,
তারা একটা ইভেন্টকে প্রসেস করবে আর একটা ইভেন্টকে ডিডুপ্লিকেট করে দেবে। বুঝতে পেরেছি ইমরান ভাই? জি ভাইয়া, ভাইয়া আর একটা কোশ্চেন ছিল, মানে এই রিলেটেড, মানে এই ব্যাপারটা আমি বুঝতে পারতেছি না। বলেন। সেটা হচ্ছে এই যে এট এ টাইম আপনি যে দুইটা মানে প্ল্যাটফর্মে ডাটা পাঠাইছেন, যেমন ই কমার্সের ক্ষেত্রে আপনি ফেসবুকও ডাটা পাঠাইছেন এবং জিএফও মানে একেবারে ডাটা পাঠাইছেন। হুম। ওই সময় আপনি সার্ভার সাইট ইউজ করছেন, মানে এটা কি আমি ব্রাউজার সাইট ইউজ করে পারবো? যেমন আপনি ট্রান্সফরমেশন করছেন, ওইটা তো আমি না, ব্রাউজার সাইটে না, ওটা ব্রাউজার কোনটা সাইডে পাবো না। করতে পারবেন না। ব্রাউজার সাইডে আপনাকে ওই আলাদা আলাদা প্ল্যাটফর্মের জন্য আলাদা আলাদা ট্যাগ ট্রিগার করতে হবে। বুঝতে পেরেছি? জি ভাইয়া, থ্যাংক ইউ ভাইয়া। হ্যাঁ, হিরা আপু বলেন। ভাইয়া আমার যে এটা হচ্ছে না ভাইয়া, পেপার ফর্ম। কি হয়েছে পেপার ফর্ম? ভাইয়া আপনারে মেসেজ করছিলাম, আচ্ছা, পেপার ফর্মে সাবমিট হয় না। তো দেখান দেখি কি হয়েছে। শেয়ার করেন, স্ক্রিন শেয়ার করেন। আচ্ছা ভাইয়া। আপনি ইমেল ভাইয়া ভেরিফিকেশন করেছেন? ভাইয়া আমার ইমেল ভেরিফিকেশন করায়। কই দেখি। ভাইয়া শেয়ারিং ইজ নট টার্নড অন দেখাচ্ছে। দিলাম তো। আরে, দাঁড়ান, রিকোয়েস্ট পাঠাইছি ভাইয়া। দিয়েছি দেখেন। ভাই স্ক্রিন কি দেখা যাচ্ছে? হ্যাঁ, দেখা যাচ্ছে। ভালো। আচ্ছা, ভাই দেখেন। ওকে, আমি আনটিল দ্য ওনার্স ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন ভেরিফাইড। আপনি কত ইয়েতে যান দেখি, যেই আহ, যেই অ্যাকাউন্ট দিয়ে ওই অ্যাকাউন্টে যান। জিমেল অ্যাকাউন্ট। না, না, পেপার ফর্মের অ্যাকাউন্টে যান, অ্যাডমিন ড্যাশবোর্ডে যান। ভাইয়া এই যে এটা। দাঁড়ান, আমাকে অ্যাক্সেস দেন। রায় ভাই, এটা মনে হয় জিমেলের ইনবক্স থেকে যে মেলটা সেন্ড করেন না, ওইটা ভেরিফাই করলে মনে হয় হয়ে যাওয়ার কথা। একটু চেক করে দেখেন তো। আমি তো বলছি যে ভেরিফাই করেছে বলে। করেছেন আপু, আপনি ভেরিফাই করেছেন ইয়েটা, ইমেলটা? জি ভাই, আমার জিমেল আগে থেকেই ভেরিফাই করা, তাছাড়া আপনি একটু দেখবেন। কই দেখান, জিমেলটা ওপেন করেন, এই যে যে জিমেলটা এখানে দিয়েছেন ওটা ওপেন করেন। এই জিমেলটা। 1 মিনিট দাঁড়ান।